প্রভু বদলে যায় দৃশ্যপটের কারণে দেশের মানুষ প্রজা থেকে আদৌ নাগরিক হয়ে উঠতে পারেনি। যেই কাজটির জন্য সংবিধানের যেই সমতা নিশ্চিতের জন্য রাজপথে নেমেছিল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, সেটি আসলে 1 বছর পরে এইখানে দাঁড়িয়ে থেকে আমি বলতে পারি আমরা ধরতে পারিনি। এবং এর দায় ব্যক্তি বিশেষ কোনো রাজনৈতিক দলের কাঁধে কিংবা কোনো সংগঠনের কাঁধে দেওয়ার আগে সেই কার্ডটা আমারও, কারণ আমার দেশের মানুষ প্রজা থেকে আদৌ নাগরিক হয়ে উঠতে পারেনি। প্রভু বদলে যায় দৃশ্যপটের কারণে, অর্থাৎ একজনের দাসত্ব থেকে অন্যজনের দাসত্বে আমরা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছি মুহূর্তে। শোষিত না হলে যেন একেবারেই ভালো লাগে না। কেন কপালের নাম গোপাল হবে, আমাকে শোষণ করো না, মানে এরকম একটি দৃশ্যে পরিণত হয়েছে সবকিছু। রাজনৈতিক যে দলগুলো রয়েছে এটি খুবই স্বাভাবিক বিষয়, তারা ইভেন্ট ধরে রাজনৈতিক প্রেক্ষাপটকে ব্যবহার করে নিজেদের স্বার্থে ব্যবহার করবে, এটা স্বাভাবিক। কিন্তু নাগরিক হিসেবে আমরা প্রভু বদলে প্রজাতে পরিণত হব কিনা এটা কিন্তু আমাদের দায়িত্ব। তাই আমি আবার বলবো যে 1 বছর পরে এসে যে আফসোসটুকু করতে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটি যাতে আমাদের আগামী প্রজন্মকে করতে না হয়। সংবিধানের যেই সংশোধনের কথা আজকে 1 বছর পর পর্যন্ত এসে বারবার বলতে হচ্ছে, আমার মনে হয় না এটা দরকার ছিল। যে বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার গঠনের জন্য এই শিক্ষার্থীদের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ, সেটি যেহেতু অর্জিত হয়নি, এর পরের ধাপগুলো জনগণের সমর্থন নিয়ে খুব সহজ ছিল করে ফেলবার, সেটিও আমরা করতে পারিনি। এখন যদি নাগরিক হিসেবে সচেতন না হতে পারি আমরা, এখন আমি গণমাধ্যম কর্মী থেকে সরে গিয়ে একজন বাংলাদেশী হিসেবে বলছি, যদি নাগরিক হিসেবে সেই সচেতনতাটুকু আমরা গড়ে তুলতে না পারি, সেক্ষেত্রে এই সাংবিধানিক সংস্কারের বলির পাঠা হতে হবে প্রতিটি মানুষকে। যেহেতু রাষ্ট্রযন্ত্র, এই রাষ্ট্রযন্ত্রের কাজ ব্যাহত করার সুবাদে দেশদ্রোহী হতে হবে প্রতিটি শিক্ষার্থীকে যারা কোটা বিরোধী আন্দোলনের সময় নিজেদের উজাড় করে দিয়েছিলেন। যাদের আমরা শহীদ বলছি, এদের এই শহীদ যে শব্দটা আমরা ইনভার্টেড কমা দিয়ে বন্ধ করি, এটিও কিন্তু তুলে নেওয়া হলো। তাই এখনই সময় সব ধরনের ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে নিজেরা সচেতন হই। রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মগুলো, সংগঠনগুলো যে যাই বলুন না কেন, মৃত্যু কিন্তু নিশ্চিত। সেই মৃত্যু ভয় না করে অন্তত যে কয়দিন বাঁচি সাহসের সাথে শোষণ বঞ্চনাকে উপেক্ষা করে বরং ভালোভাবে বাঁচি, নিজের অধিকার নিয়ে বাঁচি, নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়।